গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আমি চা দিয়ে স্টার্ট করছি ভিডিওটা। চাটা খেতে বসলাম আর আমাদের পুচকু এত জোরে কেঁদে উঠলো, তো চাটা খেতে খেতে কেঁদে উঠে পড়তে হলো আমাকে। একটু ভুলে চাটা পরে খেয়ে বিছানাগুলো এবার ঝাড়তে যাবো বলে রেডি হচ্ছি। তো দেখো বন্ধুরা, বিছানাটা এতটাই নোংরা হয়ে গেছিলো, 3 দিন গোটানায় হয়নি। বাচ্চাটার একটু শরীর খারাপ ছিল, ভালো ছিল না শরীরটা, সেই হিসাবে ভাবলাম তো আজকে করে নিই। আজকে রান্নাটা অতটা ছিল না, তো রান্না বেশি না থাকলে বন্ধুরা ঘরের কাজকর্ম করতে খুবই ভালো লাগে, অতটা টেনশন থাকে না। তারপরে কী বলে তো, ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করা, তারপরে বাচ্চাদের এক্সাম চলছে, সেহেতু এক্সামের টাইমে বাচ্চাদের সঙ্গে তো একটু টাইম দিতেই হয় বলো। আর কি বলো তো, টাইম দিতে দিতে ঘরের কাজকর্ম অতটা হয়ে ওঠে না, তো সেই কারণে দুদিন একদিন তো এদিক ওদিক হতেই থাকবে। চলো এই দিকটা তো ক্লিন হয়ে গেল, তো এই দিকটা একটু ক্লিন করে নিই। পালংটা তো ক্লিন করা হয়ে গেল, এবার ঝাড়ুটা মেরে বিছানার চাদরটা বিছিয়ে নিই। দেখো বিছানার চাদরটা কি সুন্দর কালারটা লাগছে না? তো কি বলো তো, ব্ল্যাক কালারটা হোয়াইট কালারটা আছে বলে বেশি সুন্দর লাগছে না। চাদরটা যেমনি বিছানা হয়ে গেছে, তো আমাদের পুচকু উঠবে বলে প্রচণ্ড বায়না করছে জানো। রুমটা যেহেতু গোটানো হয়ে গেছে, তো একটু পোছা লাগিয়ে নিচ্ছি। রুমটা হয়ে গেছে, তো এবার বাইরেটাও একটু মুছে নিচ্ছি। আজকে ফিল্টারটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, যেহেতু 15 দিন ছাড়া একটু লাঠিগুলো পরিষ্কার করে নিলে খুবই ভালো, পানিটা ফিল্টার হয়, অতটা ময়লা জমে না। তো ফিল্টারটা ক্লিন করা হয়ে গেছে, তো ভাবলাম ফিল্টারটা ফিটিং করে, অতটা যেহেতু বেশি ডাব্বায় পানি ছিল না, সেই কারণে নিজেই পানিটা ঢেলে নিচ্ছি। তো তাতে একটু সুবিধা হবে, সবসময় তো কারোর আশা করে বসে থাকাটাও উচিত না, সংসারের কাজ নিজেকেও কিছুটা করে নেওয়া উচিত। যেহেতু কম কিছু থাকলে ওজন চাগানোর মতো যদি আমার সাহায্য কাউকে দরকার না থাকে, নিজে নিজেই করে নেওয়াটা উচিত। তো কিছু জামা কাপড় কুচকুচ ছিল, তো সবই গোটানো হয়ে গেছিলো, তো কুচকুচ জামা কাপড়গুলো এবার আমি গুছিয়ে নিচ্ছি। তো আর কি বলে তো, বড়দের বীজখানে যেহেতু ছোট বাচ্চার জামা খুঁজে পাওয়া যায় না, সেই জন্য আমাদেরগুলো আগে আমি গুটিয়ে নিই, তারপরে আমাদের পুচকুরগুলো গুটিয়ে নিই। কী বলো তো, জামাগুলো গুটেছে আর পুচকু 14বার চলে আসছে, ও ভাবছে মামির সঙ্গে আমিও জামাগুলো গুটাবো। কি জামা গোটানো তো কমপ্লিট হয়েই এলো। তো এবার পুচকু বালিশের ঘরগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো বালিশের ঘরগুলো এবার পরিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ছোটো বাচ্চাদের বালিশের ঘর 4-5 দিনের বেশি না রাখাটাই উচিত, ধুয়ে দেওয়া উচিত, যেহেতু ওরা ক্রিম তেল সবসময় মাখছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাও লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।